খুলনার কয়রায় রাতের আধারে লাখ টাকার মৌমাছি পানিতে ফেলে নষ্ট করল উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের মোশাররফ ঢালির বাড়ির পুকুরে মৌমাছির বাক্স সহ মৌমাছি পানিতে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। জানা যায় মহিউদ্দিন সানা ছিলেন অত্র চাষীকৃত মৌমাছির মালিক। তিনি ৬ নং কয়রা গ্রামের মোশাররফ ঢালির বাড়ির উপর প্রায় ৭০ শতক জমির উপর এই মৌমাছি চাষ করেন। সোমবার রাতের কোনো এক সময় তার ৭০ শতক জমির উপর চাষ করা মৌমাছি পুকুরের পানিতে ফেলে নষ্ট করে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পুকুর পাড়ে গিয়ে মৌমাছির বাক্স ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান মোশাররফ ঢালি। এতে চাষ করা সহ মৌমাছি মারা গেছে, যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় এই মৌমাছির বাক্স পানিতে ভাসতে দেখে সাথে সাথে মুঠোফোনে কল করেন মৌমাছি চাষির প্রকৃত মালিক মহিউদ্দিন সানার কাছে। কল পাওয়ার সাথে সাথে তিনি ছুটে আসেন তার চাষ করা মৌমাছির খামারে। এসে দেখেন পানিতে ভেসে পড়ে আছে তার সমস্ত মৌমাছির বাক্সগুলো। এই করুণ দৃশ্য দেখে মাটিতে লুটে পড়েন মৌমাছি চাষির প্রকৃত মালিক মহিউদ্দিন সানা। এক বুক কষ্ট নিয়ে কেঁদে বলেন, কি ক্ষতি করেছি আমি তাদের, যারা আমার শেষ সম্বলটুকু রাখলো না। আমার সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে এই মৌমাছি চাষ করেছি, আজ আমার সব শেষ হয়ে গেল, কি করব এখন আমি। এই বলে আকাশের দিকে মুখ তুলে কাঁদলেন অসহায় মৌ চাষি। মহিউদ্দিন সানা আরও বলেন, আমি এই খামারে মাত্র ১ মাস আগে লাখ লাখ টাকার মৌমাছির চাষ করেছি। আমার এই খামারে মৌমাছির বাক্স ছিল প্রায় ২৫০টি। তার মধ্যে গত রাতে ১৩০টি বাক্স আমার খামার থেকে কে বা কারা এসে সবগুলো বাক্স ফেলে দিয়ে পানিতে, এতে করে সব মৌমাছি মরে ভেসে উঠেছে। সব মিলিয়ে আমার ৫ লাখ থেকে ৭ লাখ টাকার মৌমাছি চাষে ব্যয় হয়েছে। দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। জমির মালিক মোশাররফ ঢালি বলেন, মহিউদ্দিন সানা খুবই ভালো মানুষ। দীর্ঘদিন যাবত তার সাথে আমার ভালো সম্পর্ক থাকায় আমার বাড়িতে তাকে মৌমাছির খামার করতে বলি। খামার করার পর সঠিকভাবে চলছিল খামারের চাষ। হঠাৎ আজ সকালে দেখতে পাই আমার পুকুরে তার চাষীকৃত বাক্সগুলো ভাসছে। গতকাল কে বা কারা রাতের আধারে এসে পুকুরে ছুঁড়ে ফেলে নষ্ট করেছে সমস্ত চাষীকৃত মৌমাছি। যারা এই কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জেনে পরে কি হয়েছে বলা যাবে। দেখলাম যে পুকুরি ভাসতেছে, সব এই সাইডেতে শুরু করি আর ওই সাইড পর্যন্ত এখান থেকে যত বাক্স সবগুলো পুকুরি ভাসছে। আচ্ছা আচ্ছা, তো রাত্রে কারা আসলো বা কিভাবে পুকুরে শব্দ টব্দ হলো আপনার কিছু বলতে পারেন? আমি কিছু বুঝতে পারি, আমার ঘর ওই সাইড। তো সকালে এসে দেখেন যে এই মৌমাছি বা এই বাক্স সব পুকুরে ফেলানো। তারপরে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর উনি আসেন। 3বার ফোন দিই। দর্শক, আপনারা দেখলেন কিভাবে একজন মানুষকে, অসহায় মানুষকে কিভাবে ক্ষতি করলেন এবং তার লক্ষ লক্ষ টাকার মৌমাছি নষ্ট করে দিলেন। রাতের আধারে এসে এই পানিতে ফেলে, তার বক্সগুলো পানিতে ফেলে তার মৌমাছিগুলো নষ্ট হয়ে গেল, মধু সংগ্রহ করা বন্ধ হয়ে গেল এবং লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে গেল। ভাই, আমরা এখানে রাত 12টা পর্যন্ত ছিলাম। রাত 12টার পরে কারা এই 130টা বক্স এই পানিতে ফেলেই দিয়েছে। সকালবেলা আসি দেখি বক্সগুলো সব মাছি মারা গেছে। আর কারা যে দিয়েছে এটা তো আর আমরা চোখে দেখিনি। এইটুকুই। আপনার কারোর উপর সন্দেহ আছে কিনা বা এমন? সন্দেহ তো আমার মনে করেন যে আমাদের এমনি কোনো সন্দেহ নেই। এখানে তো আমি কারোর সাথে কোনো শত্রুতাও নেই। এখন এটা সন্দেহজনক ছাড়া আর কি বল। আমার 130টা বাক্স ওই পুকুরি ফেলাই দিয়েছে, তাতে 30টা সুপার গড়ে 4-5 লাখ টাকার বাক্স আমার এইখানে নষ্ট হয়েছে। এখন আপনি কি চান? আপনি প্রশাসনের কাছে বা আমাদের সাংবাদিক ভাইদের কাছে কি চান? আমি চাচ্ছি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসন, মনে করেন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে কি চাচ্ছেন? যে আমার এই আমি যেন ন্যায় বিচার পাই, যে আমার এতগুলো ক্ষতি করেছে, ক্ষতির জন্য আমার যেভাবে হোক এই ক্ষতিটা পূরণ হয়, আমি সেই আশাবাদ করছি সরকারের কাছে।